গ্রামে একদিকে সুবিধা আছে, তুমি যখন তখন টাটকা সবজি নিয়ে সেরা রান্না করতে পারবা। তো আজকে সবটুকু তোমার সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ, সাথে থাকো। রোজ রোজ একই রান্না করতে যেমন ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না আমার কাছে, তাই ভাবলাম আজকে ডাল রান্না করব না। কালকে ডাল রান্না করছিলাম, ডাল তো আমার একদম বলে না, আমার কাছে ভালো লাগে না। আমাদের জমিতে লাগানো হয়েছিল কচু, কচুতে লতা ধরছে, লতা তুলে আনছি আজকে। তোমরা লতাটা কি বলো জানি না, যাই বলো একটু বলবা। আমরা তো লতাই বলি। লতা তুলে আনছে, পরে মা ধুয়ে টুয়ে সুন্দর করে কাটতে দিচ্ছে, কারণ আমি কাটি না, আমি লতা কাটতে পারি না। লতা কাটলে আমার হাতে চুলকা, খাইতে পারি লতা মুখি কচু সবই খাইতে পারি, কিন্তু কাটলে বা ধুইলে হাতে চুলকা, এটা আমার অ্যালার্জি নাকি আমি জানি না। তোমরা যদি জানো তাহলে বলবা একটু। যে কোনো সবজি রান্না হলো আমাদের একটা শীতল বা শুটকি রান্না করতে হয়, ডাল মাছ মাংস থাকলেও একটা বর্তলে করতে হয়, মানে শীতল শুটকি খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে একটু বলবা। আর একজন বলেছে তোমরা কি সবসময় শীতল শুটকি খাও? না, শীতল শুটকি তরকারির সাথে সাথে অন্য কিছু রান্না করা হয়, কারণ সবসময় কি এক তরকারি দিয়ে খাওয়া যায় জানি না। তোমরা মনে হয় সবসময় এক তরকারি দিয়ে খাও, তাই মনে এই কথাটা বলেছে। আমি সবাইকে বলিনি, যে বলেছে তাকে বললাম শুধু। শুটকি বলো বা মাছ মাংস বলো, আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি, কারণ গুঁড়া মশলা আমার একদম ভালো লাগে না, তাই আমি সব সময় বাটা মশলা দিয়ে অনেক চেষ্টা করি। আর শীতল তরকারি রান্না করলে তো সবসময় আমি শীতলটার বাইরটা লাই, নাহলে অনেক সময় কাটা থাকে, এই কারণে আমি শীতলটা বাইরটা লাই। তোমরা কারা কারা এরকম রান্না করো বলবা। আর শীতল তরকারি রান্না করলে তো আমি তেলে তেলে রান্না করি না, কারণ তেলে তেলে রান্না করলে কেউ খায় না, একদম ভালো লাগে না তাদের কাছে বাড়ির। তো আমি কি একটা রান্না করবো না, আমার লেগে লেগে সবসময় তেলে তেলে রান্না করি না, একদমই না। আর সবসময় মশলাটা দিই একটু কম। আর সবসময় জাল দেওয়ার সময় আমি ভেবে চিন্তে জাল দিই, কারণ যাতে বেশি না হয় আবার কম না হয়। কম হলে একদম খাওয়া যায় না, আর বেশি জাল হলে তারা খাইতে পারতো না বাড়িরা, কারণ আমি জাল খাইতে পারছি অতিরিক্ত, কিন্তু সবাই তো খাইতে লাগবো, এই কারণে সবসময় আমি ভাইবা চিন্তা জালটা দিই, মানে আন্দাজ করে দিই, যাতে এত বেশি হয় না এত কমও হয় না। এতটা সুন্দর ঘেরান বাড়িছে, আমার তো ক্ষুধা লেগে গেছে সত্যি কথা। আর রান্না করার সময় একটু খেয়াল রাখতে হয়, কারণ দেখো সবজিটা যেরকম সবুজ কাটা হয়েছে টাটকা, এরকম সবুজ রয়ে গেছে, কারণ এরকম থাকলে খুবই ভালো লাগে। থালে দিলে এরকমই সবুজ সবুজ থাকবে, এরকম সবজিটা আমার কাছে ভালো লাগে। খালি লতা না, যে কোনো সবজি আমার কাছে এরকম খেতে অনেকটা ভালো লাগে। রান্নার পরও যদি সবুজ সবুজ থাকে তাহলে খুবই ভালো লাগে। দেখো রান্তাছি যে মানে তরকারিটা মানে সবুজ সবুজ হয়ে গেছে, লতাগুলো দেখলে খুব ভালো লাগতেছে, মানে খাইতেও খুব টেস্টি হইব। এখানে সব মাছ আছে, ইসা মাছ, কাঁকড়া মাছ, পুঁটি মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ, সব কিছু দিয়ে সেরা শীতল দিয়ে সেরা রান্না করা হয়েছে। কারা কারা এরকম ভালো লাগে অবশ্যই বলবা। এখন বাজে প্রায় 11টা, ভাবছি এতক্ষণ রান্না শেষ করে সেরা স্নান টান করে তারপরে খাওয়ানো বমু। আবার খায় সে স্নান করতে আমার ভালো লাগে না, স্নান টান করে খাইতে আমার কাছে ভালো লাগে। আর আমি খুবই ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও বানিয়েছি, আর তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই বলবা। তো চলো টাটা, আবার পরে ভিডিও দেখা হবে।